তো সকালে বসে পড়েছি সবজি কাটতে, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর পিউকে এইমাত্র খাওয়ালাম, একদমই খেতে চায় না। দেখো বেগুন কেটেছি, বেগুনের এইটা নিয়ে ঠোঁটে ডলবে, এত যেটাই পাচ্ছে লিখতে দিচ্ছে, চকটা ঠোঁটে ডলছে, রং পেলে রং ঠোঁটে ডলছে। এটা 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 এত, তাহলে এটা মুখে দিচ্ছ কেন? মুখে দেবে না, ঠিক আছে? তো একদমই তো খেতে চায় না, কত সময় ধরে শুধু দুধ বিস্কিট খাইয়েছি। তো এখন রান্না করব কি সেটা ভাবতে ভাবতে এই কটা সবজি বের করেছি ফ্রিজের থেকে। কি মা, কোথায় যাবে তুমি? রাস্তায় যাবে না কিন্তু? যাবে? রাস্তায় যাবে? যাবে না তো, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে সকালে, তো বাজার করবে গিয়ে। শাশুড়ি জানি না আসবে নাকি। হ্যাঁ থাক, যাও তুমি দাদাভাইকে যাও। তো ফোনেও টাকা নেই যে ফোন করবো, আর ভিডিও ছাড়ছি তোমাদের দাদাভাইয়ের থেকে নেট চুরি করে ভিডিও ছাড়ছি। ও যখন বাড়িতে থাকে তখন নেটটা চুরি করে নিই, আগে থেকে এডিট করে রেখে দিই, তারপরে ওর ফোন থেকে নেট নিয়ে তারপরে আমি ভিডিও ছাড়ি। এখন হচ্ছে কি হয়েছে? যাও দাদাভাইকে বলো তোমাকে অবা লেখাতে, বলো অবা লেখাও, দাদাভাইকে বলো। তো বের করে এগারোটা সবজি বের করে এখন কাটছি। হ্যাঁ লিখাতে বলেছি, তো জানি না ভাত নিতে আসবে কি না। এর আগের দিন ওরকম ভেবেছিলাম যে আসবে না, অল্প করে ভাত করেছি, চলে এসেছিলো। আসার পরে এসে আবার ভাত রান্না করেছি, সেই জন্য আজকে আবার একটু চালটা বেশি দিয়েছি, যদি চলে আসে, কারণ ফোন তো করতে পারছি না। এদিকে ডাল বসিয়েছি সেদ্ধ, আর এখন বের করেছি চাল কুমড়ো, যে চাল কুমড়ো দিয়ে ডাল করব। তো দেখি একটু কষিয়ে চাল কুমড়োটা কষিয়ে তারপর ডাল দিয়ে করবো, কারণ চাল কুমড়ো শুধু ভাজাও ভালো লাগে না, টক টক লাগে, মানে অত ভালো লাগে না, ডাল দিয়ে দেওয়াও ভালো লাগে। আর এদিকে ঝিঙে আর আলু কাটছি, আর অল্প কটা পটল আছে, তো এগুলো দিয়ে পোস্ত দিয়ে করবো। তো পোস্ত আনা হয় না, আবার পোস্ত আনতে যেতে হবে। আর যেহেতু এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এত মশা হচ্ছে। এখানে কি কাচের বাটিতে যেই কটা সেই কটা আর নেই, তো ভীষণ মশা, সেই জন্য মশার ধূপ ধরিয়ে রেখেছি। আর বেগুন ভাজা করব, ডাল করব, আর পোস্ত আর বেগুন ভাজা, আর কচুর শাক করতে বলেছিল। তো দেখি, কচুর শাক অল্প আছে এই যে দরজার পেছনে, অল্প কটা কচুর শাক আছে, দেখতে পাচ্ছ না? এগুলো না করতে করতে চলে গেছিলাম আবার দোকানে, কারণ অনেক কিছু ছিল না এগুলো আনতে। এই যে সার্ফ আনলাম, চিনি, তারপরে পাঁচফোড়ন, পোস্ত, শ্যাম্পু, এগুলো আনতে গেছি দোকানে, কারণ এগুলো শেষ হয়ে গেছিলো। আর মেয়েকে ওর আন্টির বাড়িতে রেখে তারপরে গেছিলাম, ওর দাদাভাইয়ের কাছে রেখে যায়নি। দুই ভাই বোন তো সারাক্ষণ মারামারি করে। মামা বাইরে যাবে না, এই কি দেখেছো মা, দিদা আমাকে দিদা, গুড গার্ল, ওটা খাও যা। মশার ধূপ নিয়েছে, আর ওর দাদাভাই খুব এসব এমনি তো নজর রাখে, ভাই বোন যতই মারামারি করুক নাকি, কিন্তু এসবের দিকে খুবই নজর রাখে। কিছু মানে খেলে বা কিছু ধরলে নোংরা জিনিস। তো চলো এবার রান্নাটা করে নিই। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর সবার জন্য ভাত নিয়ে বসে পড়েছি। সেই সকালের ভাত খেটা, আমরা সকালেও কিন্তু ভাত খাই। তো এই যে বেগুন ভাজা, ডাল, আর এটা কালকের তরকারি, আর পটল ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি। তো আমার ছেলে কিন্তু খুবই বাঁচে, তো ওকে দেখো বেগুন ভাজা দিয়েছে, আর এই যে লাউ দিয়ে ডাল করেছে, ওটা দিচ্ছে, খাবে না, ওটা ঝাল ঝাল হয়েছে। তো বলছে পটল দিয়ে নিরামিষ তরকারি যেটা করেছি সেটা, তো সেটা কিন্তু একটু ঝাল হয়েছে, আবার তো ঝাল তোমাকে পরে দেবো, আমরা আগে খেয়ে নিই তারপরে। কিন্তু মেয়েকে আলাদা মাঝে সাঝে ভাত দিই, কিন্তু মেয়ে খায় না, উত হয়েছে, সেই জন্য আর দিতে চায় না ওকে। আর পুরো ঘরটা ছড়ায়, সুদীপ খাবে এটা, পরে খাইয়ে দেবো, তারপরে চুপ করেছে। কিন্তু ও যেমন করে সেরকম তো খায় না জানোই। তো খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম সেরে আরও এখন করছি, মানে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর ছেলেরা ওই ঘরে
ড্রয়িং করছে। ড্রয়িং বলতে আজকে যেহেতু মাদার ডে, তো সেদিনকেও এই জন্য কি একটা ড্রয়িং করছে। আর ওটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি, তো উনি এসে আমাদের ঘরেই শুয়েছিল। আর আমি কিন্তু সবসময় গোলা সিঁদুরই বেশি ব্যবহার করি। আর গোলা সিঁদুর দিলে বেশ ভালো, কিন্তু ঘুমালে যখন পুরো ঘেঁটে যায় না, তো সেই জন্য সব বেশিরভাগই গোলা সিঁদুরটাই ব্যবহার করি। তো তারপর চলে এসেছি, দেখো বালতি ভর্তি করে খেয়েছে নিয়ে। তো আমি জামা কাপড় না মেলেই আগে গাছগুলো দেখছি, আর ঘাস হয়ে যায় টপে, ঘাসগুলো তুলে দিচ্ছি। আর কিন্তু যখন গরম পড়ে তখন একটু গাছের যত্ন করি না, এটাই আমার দোষ। আর যখন দেখি বৃষ্টি হয় তখন ঘাসটা সব তুলে রেখে দিই, আর গাছেও জল দিই। আর বেশি যখন গরম পড়ে, কারণ ছাদে তো আসি না, গাছের যত্নও হয় না। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। কেন ফেললে কেন? আই লাভ ইউ, হ্যাপি মাদার ডে। মা, তুমি এখন আমার মা, তাই তোমাকে হ্যাপি মাদার ডে। তুমিও বলো হ্যাপি মাদার ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘুমাবে তো? আজকে পিউর শরীরটা অত ভালো না, একটু কেমন গাটা গরম গরম লাগছে। আর ওইদিকে সুদীপ রেডি করছে, আমাকে মাদার ডেতে গিফট করবে, তো সেটা রেডি করছে। তাই তো মা? তুমি কি দিয়েছো? তুমি আমাকে কি দিয়েছো? ফুল? ছোট সব কিছু ছোট বুঝতে হবে। তো আজকে যেহেতু মাদার ডে, তো এই যে আমার ছেলে আমাকে গিফট করেছে, এই দেখো হ্যাপি মাদার ডে। এটাও নিজে কেটে করেছে, আর এই যে ওই এঁকেছে, এটা একটা ললিপপ দেখো সাজিয়ে দিয়েছে। আর এখানে একটা চিরকুট লিখেছে, আর এখানে এটাকে দেখো করেছে কেমন, আই লাভ মম। এটাও আই লাভ মম, লাভ ইউ। আর দিয়েছে একটা ক্যাডবেরি। থ্যাংক ইউ। আই লাভ ইউ এটা হয় তো, বেশ সুন্দরই হয়েছে। তো রাতে রান্না করছি হলো মাছের ঝাল। এই যে মাছের ঝাল করব, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, মাংস রান্না করব, কারণ আজকে রাতে অতিথি আসছে, কাকা পুকুরা আসবে, ওনারা চলে যাবে বৃহস্পতিবারে, তো আজকে আবার নেমন্তন্ন করেছে। বাবা খুঁজছে, আজকে খাবে বৃহস্পতিবারে চলে যাবে, তো সেই জন্য রান্না বান্না করছি। চলো রান্না করে নিই।